বাংলাদেশে যে দুর্নীতির ব্যাপকতা গভীরতা এটা সরকারের শীর্ষ পদে অধিষ্ঠিত যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের নলেজের বাইরে এটা যদি কেউ মনে করেন তাহলে তো তারা বোকার রাজ্যে বাস করছেন। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের পৃষ্ঠপোষকতায় ১৫ বছরে দুর্নীতির বিস্তার ঘটেছে। আমলা, রাজনীতিক, ব্যবসায়ী মিলে ত্রিভুজ মেরুকরণে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে দুর্নীতি। টাইম টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এইসব কথা বলেছেন নবগঠিত দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বিস্তারিত চয়ন রহমানের রিপোর্টে। ৫ আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরু হয় সকল দুর্নীতি, অন্যায় আর অবিচারের বিরুদ্ধে অভিযান। বের হতে থাকে লাখ কোটি টাকার পাচারের নেপথ্যজনদের বিবরণ। একের পর এক গ্রেপ্তার হতে থাকে এর পেছনের রাঘব বোয়ালরা। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের লক্ষ্যে পৃথক ৬টি কমিশন গঠন করেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি কমিশন হল দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, যার প্রধান করা হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানকে। টাইম টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, দুর্নীতির এমন বিস্তারে আশীর্বাদ মিলেছে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে। বাংলাদেশে যে দুর্নীতির ব্যাপকতা গভীরতা এটা সরকারের শীর্ষ পদে অধিষ্ঠিত যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের নলেজের বাইরে এটা যদি কেউ মনে করেন তাহলে তো তারা বোকার রাজ্যে বাস করছেন। সেটা তো কোনো অবস্থায় সম্ভব নয়। এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি, আমি সেটা এই কথাটি আমাদের বিভিন্ন প্রবন্ধে লিখেছিও যে পৃথিবীর খুব কম দেশে আছে যেটা সরকার প্রধানের কাছ থেকে এত ঘন ঘন দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণা আসে। কিন্তু বহুবার তিনি সেটা বলেছেন, কিন্তু এটা যে ফাঁকা বলে এটা কে জানতো না। ডক্টর ইফতেখার বলেন, দেশ থেকে গত ১৫ বছরে কয়েক লাখ কোটি টাকা পাচার হয়েছে। মানি লন্ডারিং সহ এসব অপরাধকে ঘিরে গড়ে উঠেছিল সচিব, ব্যবসায়ী আর রাজনীতি মিলে দুর্নীতির ত্রিমুখী মেরুকরণ। কারণ তারই পৃষ্ঠপোষকতায় কিন্তু তার সাথে ক্ষমতার স্তম্ভ হিসাবে যারা ভূমিকা পালন করেছেন, যেটা মূল যেটা হচ্ছে একটা ত্রিমুখী আঘাত, একদিক থেকে ব্যবসা, একদিক থেকে আমলাতন্ত্র, একটা রাজনীতি, এই যে ত্রিমুখী আঘাত, এইটি ছিল ক্ষমতার ভিত্তি। এবং কাজে এদেরকে সুরক্ষা দেওয়াটাই ছিল ক্ষমতায় টিকে থাকার অন্যতম উপায়। সেই কারণেই কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দেওয়া হচ্ছে শীর্ষ পর্যায়ে। ব্লেসিং ছাড়া সেটা তো ডেফিনেটলি হওয়ার কথা নয়। এই জিনিসটা অস্বীকার করার কোনো উপায় নেই বলে আমি মনে করি। ডক্টর ইফতেখার আরও বলেন, সহসাই ঘোষিত হবে কমিশনের অন্য সদস্যদের নাম। সব সেক্টরের সাথে আলাপ আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন তার সুপারিশ পেশ করবে বলেও এ সময় জানান দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। চয়ন রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।